এখন যেহেতু প্রায় 4 সপ্তাহ, তাই আমি এদেরকে এখন স্টার্টার ফিড খেতে দেবো। আর স্টার্টার ফিডটা চলবে প্রায় আপনার স্টার্টার ফিডটা আমি খেতে দেবো ডিম পাড়ার আগ পর্যন্ত। আর ওকে চিনতে পারছি না যে কোনটা নর বা মাদি। তো আমার এখানে 10টা যদি মাদি পাখি হয় তাহলে আলহামদুলিল্লাহ সেগুলো থেকেই বাড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক দিনের শখ ছিল কোয়েল পাখি পালবো, অনেকবার কিনে পালার চেষ্টাও করেছি, কিন্তু অভিজ্ঞতা না থাকার কারণে পালন করতে পারিনি। কিভাবে এদেরকে ম্যানেজমেন্ট করতে হয়, কী কী মেডিসিন দিতে হয়, কখন কী মেডিসিন খাওয়াতে হয় সেই সম্পর্কে কোনো ধারণা আমার ছিল না। কখন কী সমস্যা হয়েছিল, কী রোগের কারণে ওরা মারা গিয়েছিল সে সম্পর্কে কোনো কিছু বুঝতেও পারি নাই, কোনো মেডিসিন প্রয়োগ করতে পারি নাই। তো প্রায় 2.5 বছর মুরগি পালন করতেছি আমি। তো 2.5 বছর মুরগি পালন করার যে অভিজ্ঞতা হয়েছে, মোটামুটি একটা যে আমার অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে এদেরকে এখন নিয়ে এসে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে আমি মুরগি ছেড়ে পালন করার জন্য তৈরি করেছিলাম যখন আমার জায়গার সংকট ছিল। তো বড় মুরগির বাচ্চাগুলো এখন আমি অন্য জায়গায় রাখি এবং এই ঘরটা আমার ফাঁকাই থাকে। তাই এখানে আমি কোয়েল পাখিগুলো রাখার চেষ্টা করব। তো আমি বাজার থেকে প্রায় 30টা কোয়েল পাখি কিনে এনেছিলাম। এগুলোর বয়স 4 সপ্তাহ। তো আমি এগুলোকে চিনতে পারছি না যে কোনটা নর বা মাদি। তো আমার এখানে 10টা যদি মাদি পাখি হয় তাহলে আলহামদুলিল্লাহ সেগুলো থেকেই বাড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এগুলোকে আমি আস্তে আস্তে ধরে খাঁচা থেকে বের করে সবগুলোকে কূপের ভেতরে রেখে দিয়েছি। প্রথমে এগুলোকে রাখার পর দেখতে পাচ্ছেন এগুলো খুবই চঞ্চল অবস্থায় আছে। সকালের রোদটা ওদের শরীরে লাগছে এবং ওরা খুবই দৌড়াদৌড়ি করছে। তো এগুলোকে যখন আমি এখন যেহেতু ঠান্ডার সময়, তো ঠান্ডার সময় সবথেকে বেশি সমস্যা হয়ে থাকে যে মুরগির ঠান্ডা লেগে যেতে পারে। তো ঠান্ডা লেগে যাওয়ার যদি যেহেতু যদি না লাগে, ঠান্ডা না লাগার জন্য আমি যে মেডিসিনগুলো ওদেরকে প্রয়োগ করব সেগুলো হলো, ওদেরকে আমি ঠান্ডার অগ্রিম ডোজ করাবো। অগ্রিম ডোজ বলতে ঠান্ডার একটি হাই লেভেলের ডোজ করাবো। কারণ আমি কোনো ধরনের রিস্ক নিতে চাই না। আমার কাজ আমি করব, বাকিটা আল্লাহ ভরসা। আর যেহেতু ওরা একটু জার্নি করে আসছে অনেক দূর থেকে, আজকে একটু ওদের জার্নি হয়েছে, ওদের একটু ধকল পড়েছে, তাই তার জন্য আমি ওদেরকে একটু লাইসোবিটের পানি দিব, লাইসোবিট দিব সাথে। আর পিএইচ এখানে খুবই গুরুত্বপূর্ণ, পানির পিএইচ যেগুলো জীবাণু ধ্বংস করে। পানির পিএইচ যদি ব্যবহার করেন তাহলে পানি থেকে যে ধরনের রোগ জীবাণু ছড়ায়, যে ধরনের রোগ বেশি হয়ে থাকে, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, এই ধরনের সমস্যা থেকে কোয়েল পাখিগুলো সেফ থাকবে ইনশাল্লাহ। আর সব ধরনের রোগ জীবাণু যেহেতু ঠান্ডা থেকেই সব থেকে বেশি ছড়ায়, বড় ধরনের রোগ ব্যাধি, মহামারী, সব রোগ ব্যাধি যেহেতু ঠান্ডা থেকে বেশি ছড়ায়। ঠান্ডা যদি লেগে যায় মুরগির তাহলে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং বড় ধরনের রোগ ব্যাধি এই ঠান্ডার কারণে ওদেরকে আরও খুব সফলভাবে ওদেরকে আক্রমণ করতে পারবে। তাই আমি প্রথমে ওদেরকে ঠান্ডার অগ্রিম ডোজটা করে নিচ্ছি। আর এগুলোর বয়স এখন যেহেতু প্রায় 4 সপ্তাহ, তাই আমি এদেরকে এখন স্টার্টার ফিড খেতে দেবো। আর স্টার্টার ফিডটা চলবে প্রায় আপনার স্টার্টার ফিডটা আমি খেতে দেবো ডিম পাড়ার আগ পর্যন্ত। আর ওদের যখন ডিম পাড়ার বয়স হবে তখন আমি ওদেরকে লেয়ার ফিডটা খেতে দিব। আর যেহেতু একটা ডিম পাড়া মুরগির ডিম পাড়ার জন্য লেয়ার ফিডটা খুবই গুরুত্বপূর্ণ, খাবারটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি ওদের বয়স যখন ডিম পাড়ার 45 দিনের উপরে হবে তখন থেকে আমি ওদেরকে লেয়ার ফিডটা খেতে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।